নামাজের মধ্যে যে বিষয়টা না থাকলে নামাজ কবুল হয় না, আজকে সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। আর সেটা হচ্ছে খুশু খুজু। কি নাম? খুশু খুজু। বলেন না, কি নাম? খুশু খুজু। খুশু খুজু এটা নামাজের ভিতরে থাকতে হবে। যার নামাজের মধ্যে খুশু খুজু এটা থাকবে না, সেই ব্যক্তির নামাজ কবুল হবে না। খুশু খুজু এটা কি, এটা বুঝার জন্য খুব সংক্ষিপ্ত এবং সহজভাবে একটা উদাহরণ দেই। খুশু খুজু হচ্ছে রুহের মতো। এই যে আমরা যে মানুষ, আমরা বেঁচে আছি কি জন্য? আমাদের ভিতরে কি আছে? রুহ আছে। রুহু এই রুহ আছে, যার কারণে আমরা বেঁচে আছি। আমরা হাঁটতে পারি, চলতে পারি, দেখতে পারি, শুনতে পারি, বলতে পারি, সব কিছুই করতে পারি রুহ থাকার কারণে। যদি আমাদের ভিতর থেকে রুহ চলে যায়, তাহলে কি আমরা আর বাঁচতে পারবো? আমরা কি হাঁটতে পারবো? আমাদেরকে কেউ মানুষ বলবে? তখন কি বলবে? এটা একটা লাশ। এটা একটা লাশ বলবে মানুষ, তখন আর এটাকে কেউ মানুষ বলবে না। আজকে আপনাকে ডাকে মানুষ, যার যে নাম সেই নাম ধরে ডাকে, কিন্তু যখন আপনার ভিতর থেকে এই রূহ চলে যাবে, তখন আর সেই নাম ধরে আপনাকে ডাকবে না। তখন এটা লাশ হয়ে যাবে, যেটা অমুকের লাশ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে মানুষের ভিতরে রূহ না থাকলে যেমন সে মানুষ আর মানুষ থাকে না, লাশ হয়ে যায়, ঠিক তদ্রূপভাবেই নামাজের মধ্যে খুশু খুজু না থাকলে সেই নামাজ আর নামাজ থাকে না। সেটা কেবলমাত্র একটা কসরত বা একটা ব্যায়াম হয়। হাত পা উঠাইতেছে, নামাইতেছে, মাথা ঝুঁকাইতেছে, উঠতেছে, বসতেছে, সে একটু ব্যায়াম করতেছে, এটাকে নামাজ বলে না। নামাজ হতে হলে অবশ্যই নামাজের ভিতরে খুশু খুজু থাকতে হবে। এই খুশু খুজু ছাড়া নামাজ পড়লে আমাদের এই নামাজের কোনো দাম আল্লাহর দরবারে থাকবে না। মসজিদে নববীর মধ্যে এক সাহাবী এসে নামাজ পড়লেন, গ্রাম্য এক সাহাবী। হাদিসের মধ্যে বর্ণিত আছে, সাহাবীর নাম হযরত খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন নামাজ পড়ছেন, সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, তো তিনি নামাজ পড়লেন। হাদিসের মধ্যে আসছে, হযরত খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, এরপরে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। এরপরে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ফারাজা ফাসাল্লা সুম্মা জাআ ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فقال له ارجع فصلي فإنك لم تصلي فقال له في الثالثة والذي بعثك بالحق ما أحسن غير هذا فعلمني। যখন খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, দেখা করলেন। রাসূল তাকে বললেন, তুমি যাও আবার নামাজ পড়ো, তুমি যে পড়ছো তা নামাজ হয় নাই। সাহাবী আবার চলে গেলেন, নামাজ পড়লেন, আবার আসলেন, সালাম দিলেন। রাসূল বললেন, যাও তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। সাহাবী আবার গেলেন, নামাজ পড়লেন, আবার আসলেন, সালাম দিলেন। রাসূল বললেন, যাও তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। কয়বার বললেন? 3 বার হইল। সাহাবী 3 বার নামাজ পড়লেন, 3 বার আসলেন। রাসূল একই কথা বললেন, লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, যাও নামাজ পড়ো। তখন এই সাহাবী 3 বার নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এর চেয়ে ভালো নামাজ আর জানি না, আপনি আমাকে শিখাইয়া দেন কিভাবে নামাজ পড়তে হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিখাইয়া দিলেন, আর বললেন, নামাজের মধ্যে তাড়াহুড়া করিও না, নামাজের মধ্যে তাড়াহুড়া করিও না, ধীর স্থিরভাবে নামাজ আদায় করো। এই জন্য নামাজ পড়তে হবে ধীর স্থিরতার সাথে।
সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। নামাজের ভিতরে আপনার সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ এই সবগুলোকে খেয়াল করে এরপরে নামাজ পড়তে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার বন্ধু, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আমার বন্ধু আমাকে 3টি বিষয়ে নসিহত করেছেন। তিনি আমাকে বলেছেন 3টা বিষয়ে আমাকে নসিহত করেছেন যে মোরগের মতো ঠোকর দিয়ে সেজদা দিবা না, মোরগের মতো ঠোকর দিয়ে সেজদা দিবা না। 2 নম্বরে বলেছেন শিয়ালের মতো হাত পা বিছিয়ে সেজদা দিবা না। 3 নম্বরে বলেছেন কুকুরের মতো বসবা না। কয়টার কথা বললেন? 3টা। একটা হলো মোরগের মতো ঠোকর দিয়ে সেজদা দিবা না। 2 নম্বরে বললেন শিয়ালের মতো হাত পা বিছিয়ে সেজদা দিবা না। 3 নম্বরে বললেন কুকুরের মতো বসবে না। মোরগের মতো ঠোকর দিয়ে সেজদা দেওয়ার অর্থ কি? এখানে অনেকে নামাজ পড়ে মানে সেজদা যে দিল, কি দিল, সেজদা দিল না কি করলো আল্লাহই ভালো জানে। মানে যদি মাথা যদি লাগাইতো টাইসের সাথে তাহলে মাথা ফাইটা যেত, মানে মাথাও লাগে না, কোনো রকম দিয়ে আবার উঠা দিতেছে। এই হলো মোরগের মতো ঠোকর দিয়ে সেজদা দেওয়া। আর একটা হলো শিয়ালের মতো হাত পা বিছিয়ে সেজদা দিবা না, একেবারে হাত পা মাটির সাথে মিশাইয়া এইভাবে চতুর্দিকে ছড়াইয়া দিছে, এরপরে সেজদা দিতেছে, নিষেধ করেছেন। 3 নম্বরে বলেছেন কুকুরের মতো বসবা না। দেখবেন অনেকে বসে এই যে পিছে পাগুলো উঁচা কইরা এরপরে সে উঁচা হইয়া বসে, মানে কুকুর যেভাবে বসে সেইভাবে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 ভাবে নামাজের মধ্যে 3টা পদ্ধতি নিষেধ করেছেন যে এইভাবে করবা না। নামাজ আমাদেরকে পড়তে হবে বিনয়ের সাথে, নামাজ আমাদেরকে পড়তে হবে সুস্থতার সাথে, সুন্দরভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, অলসতার সাথে নামাজ আদায় করা যাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যে কেহ যদি নামাজ অলসতার সাথে পড়ে আর যদি কেহ নামাজ গুরুত্ব সহকারে পড়ে, নামাজও মানুষের জন্য দোয়াও করে, আবার নামাজ মানুষের জন্য নামাজের জন্য বদদোয়া করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যেই ব্যক্তি খুজুর সাথে নামাজ আদায় করে, উত্তম রূপে ওযু করে, এরপরে সুন্দরভাবে নামাজে দাঁড়ায়, সুন্দরভাবে কেরাত পড়ে, সুন্দরভাবে রুকু করে, বিনয়ের সাথে সেজদা করে, এইভাবে সুস্থতার সাথে ধীর স্থিরভাবে নামাজ আদায় করে, এরপরে যখন সে নামাজ শেষ করে এই নামাজ উপরে উঠতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তোমার এই বান্দা যেভাবে আমাকে হেফাজত করেছে, আমাকে যত্ন করেছে, তুমিও তোমার এই বান্দাকে সেইভাবে হেফাজত করো। যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করে, নামাজ তার জন্য দোয়া করতে করতে উপরে যায়, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে সেরূপ হেফাজত করো যেরূপ সে আমাকে হেফাজত করেছে। পক্ষান্তরে যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করে না, সুন্দরভাবে ওযু করে না, সময় মতো নামাজ আদায় করে না, গুরুত্ব সহকারে বিনয়ের সাথে রুকু করে না, সেজদা করে না, ওই ব্যক্তি যখন নামাজ শেষ করে তখন এই নামাজ উপরের দিকে যাইতে থাকে আর বদদোয়া করতে থাকে, আল্লাহ তুমি তাকে সেভাবেই ধ্বংস করে দাও সে যেভাবে আমাকে ধ্বংস করিয়া দিল। এবং এই নামাজকে ফেরেশতারা এইভাবে কাপড় দ্বারা, দুর্গন্ধযুক্ত কাপড় দ্বারা গোটাইয়া মোড়াইয়া এরপরে নামাজি ব্যক্তির চেহারার উপরে নিক্ষেপ করা হয়। এই জন্য নামাজ আমাদেরকে পড়তে হবে খুজুর সাথে, ধীর স্থিরভাবে নামাজ আদায় করতে হবে। যেভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হন, যেভাবে নামাজ পড়লে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে, আমাদেরকে সেইভাবেই নামাজ আদায় করতে হবে। আজকে নামাজ আমরা আদায় করি, খুশু কি জিনিস এটা আবার অনেকে জানিও না। খুশু কি? খুশু এটা অনেক সহজ জিনিস, এটা চাইলেই মানুষ অর্জন করতে পারে। খুশু এক জিনিস আর ইস্তেগরাক এটা আর এক জিনিস। আমরা অনেকে ইস্তেগরাককে এটাকে আমরা খুশু মনে করি। ইস্তেগরাককে জিনিস, এই ব্যাপারে হাদিসের মধ্যে একটি ঘটনা রয়েছে যে হযরতে
আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের একটি ঘটনা, প্রসিদ্ধ একটি ঘটনা হাদিসের মধ্যে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায়ে যাতুর রিকাত যুদ্ধ থেকে যখন ফিরে আসতেছিলেন, আসার পথে সন্ধ্যা হয়ে গেল। এখানে রাত্রি যাপন করতে হবে, মদিনা এখনো বহু দূর, সেখানে গিয়ে সারা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাত্রা বিরতি করলেন এবং সাহাবীদের মধ্যে থেকে দুইজন সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির এবং হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনকে নিযুক্ত করলেন, তোমরা পাহাড়ে দাঁড়াইবা এবং আমাদেরকে পাহারা দিবা। রাত্রিবেলা সাহাবীরা যখন সবাই ঘুমিয়ে পড়বে, তোমরা পাহারা দিবা, কোনো শত্রু আসে কিনা সেই সম্পর্কে সচেতন থাকবা। দুইজন সাহাবী পাহারা দিতেছে, আম্মার ইবনে ইয়াসির এবং আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্র যখন গভীর হয়ে যায়, সব সাহাবীরা ঘুমিয়ে পড়েছে। এখন তারা দুইজনে পরামর্শ করতেছে, দুইজনে যদি রাত্র জাগরণ করি তাহলে হতে পারে এমন দুইজনে একসময় ঘুমিয়ে পড়ব, তাহলে আর পাহারা দেওয়ার মতো কেউ থাকবে না, শত্রুপক্ষ হামলা করতে পারে, তাহলে কি করা যায়? তখন আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি ঘুমাইয়া যান, আমি পাহারা দেই। আবার যখন আমার ঘুম আসবে তখন আপনি পাহারা দেবেন, আমি ঘুমাবো। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতেছেন, শুধু শুধু দাঁড়ায় থেকে লাভ কি, সময়টাকে নষ্ট কইরা লাভ কি? সুতরাং নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সময়টাকে কাজে লাগাইয়া দেয়, দাঁড়ায় যেহেতু থাকতেই হবে। তাহলে তারা সময়কে কাজে লাগাইতে, যে সময়টাকে নষ্ট করে লাভ কি, এটাকে কাজে লাগাই দেয়। আর আমরা সময় কিভাবে কাটানো যায়, সময় কিভাবে নষ্ট করা যায় সেই চিন্তা করি। একজনে আরেকজনে মানে অলস সময় থাকলে জিজ্ঞেস করে, তুই সময় কাটাস কেমনে, এত সময় তুই কিভাবে কাটাস? তখন আবার সে পরামর্শ দেয়, এই গেম খেলি, নাটক দেখি, এই ছবি দেখি, এইভাবে সময় কাটতে যায়। আর সাহাবায়ে কেরাম সময় কাটাইতেন না, তারা সময়কে কাজে লাগাইতেন। মানে কেউ প্রশ্ন করে না, জিজ্ঞেস করে না, জানতে চায় না যে সময়কে তুমি কাজে লাগাও কিভাবে, এই জিনিস কেউ জানতে চায় না। সময় কাটাইতে চায় কিন্তু সময়কে কাজে লাগাইতে চায় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সময়কে কাজে লাগাইতেন, তারা সময়কে কাটাইতেন না। তা হযরতে আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন। এত মজা লাগতেছিল, এত মজা লাগতেছিল। দূর থেকে শত্রুপক্ষের একজন লোক দেখতেছে কে যেন দাঁড়িয়ে আছে, কিন্তু নামাজ এমনভাবে পড়তেছে আমাদের মতো মশা দাওয়ায় না, মশা খেদায় না। আমরা তো নামাজ পড়ি, মশা যেটা কামড় দেয় ওটারও থাবড় দেই, যেটা সামনে যায় ওটারও ধরি, যে এটা যেন যাইতে না পারে। আমাদের নামাজগুলো এরকম, কিন্তু তাদের নামাজগুলো এরকম ছিল না। তাহলে হযরতে আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন, শত্রুপক্ষ দূর থেকে তার নামাজ দাঁড়ায় দেখতেছে, কিন্তু বুঝতেছে না এটা কি আসলে মানুষ নাকি এটা গাছ নাকি কাঠ না কি দাঁড়ায় রয়েছে, বুঝতে পারতেছে না। তখন এই শত্রুপক্ষ একটা তীর নিক্ষেপ করল, আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আইসা সেই তীর লাগলো, কিন্তু তিনি নামাজ ছাড়লেন না। আবার আরেকটা তীর মারলো, তারপরে তিনি নামাজ ছাড়লেন না। আবার আরেকটা তীর মারলো, তারপরে তিনি নামাজ ছাড়লেন না। তীর মারলেন কয়টা? 3টা তীর মারছে। তীর কি? এই যে আমাদের বাচ্চারা যে এই যে আপনার এই যে কঞ্চির মধ্যে এরপরে রশি বান্ধা যে টান দেয়, এরপরে এই যে পাটখড়ি ছেড়ে দেয়, এটা তীর? এটা কিন্তু তীর না, তীর হলো বিষাক্ত। এটা এরকমই থাকে, তবে আরো মজবুত। এটার সামনে থাকে লোহার, তীরের যেই সামনে যে আপনারা যে টেরা দেখছেন না, টেরাতে থাকে 1 আল আর তীরের মধ্যে থাকে 2 আল। এটা ঢোকে খুব সহজে, কিন্তু বের করতে হলে এটার গোশত ছিঁড়ে এরপরে বের করতে হয়। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে একে একে 3টা তীর লাগলো। এরপরে তিনি নামাজ ছাড়লেন না। 3টা তীর লাগার পরে তিনি চিন্তা করলেন, আমি যদি এইভাবে নামাজ পড়ি আর এইভাবে তীর একের পর এক আসতে থাকে, আমি শহীদ হয়ে যাই, তাহলে নবীজি এবং সাহাবী তারা তো অতর্কিত হামলার মুখে পড়ে যাবে, তাদের জীবন তো আমাকে রক্ষা করতে বলা হয়েছে।
আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। এরপরে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগাইলেন। তিনি তার এই রক্তাক্ত অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, ভাই কি অবস্থা, আমাকে আগে কেন জানাইলা না? তখন হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি নামাজের মধ্যে সূরা কাহাফ নিয়েছিলাম আর এত মজা পাইতেছিলাম, ওই তীরের চাইতে আমার নামাজ আরো বেশি মজা লাগতেছিল। সুবহানাল্লাহ, তীরের আঘাতের চাইতেও তার নামাজের মজা আরো বেশি লাগতেছিল। তিনি বললেন, যদি রসুলের কথা আমার মনে না হইতো, আমি নামাজ পড়তে পড়তে তীর বিদ্ধ হইতে হইতে শহীদ হয়ে যাইতাম, এরপর আমি নামাজ ছাড়তাম না। বলেন না সুবহানাল্লাহ। এমন ছিল তাদের নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরে একবার তীর ঢুকেছিল। এখন এই তীর কিভাবে বের করা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, তার বন্ধু বান্ধব সাথী সঙ্গী যারা আছে তীর বের করছে, ওই যে গোশত ছিঁড়ে এরপরে তীর বের করছে। এখন তো আধুনিক চিকিৎসার অভাব নাই, সেই সময় তার এরকম আধুনিক চিকিৎসা ছিল না। তার তীর বের করেছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে বললেন, তীরটা গেল কই? নামাজ শেষ করে কি বলতেছেন, তীরটা গেল কই? তখন তার সাথী সঙ্গীরা বলে, আপনি যখন নামাজে দাঁড়াইছে তখন আপনার শরীর থেকে আমরা তীর টেনে বের করে ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। কি নামাজ ছিল এটা? এই যে নামাজ, এটা হচ্ছে ইস্তেগরাক। এটার নাম খুজু খুজু না, এটার নাম কি? ইস্তেগরাক। এটা আল্লাহ তার বিশেষ বিশেষ বান্দাদেরকে দান করেন। কিন্তু খুশু খুজু এটা হলো আবার ভিন্ন জিনিস। খুশু খুজু এটা সবাই অর্জন করতে পারে। খুশু খুজু হলো এমন জিনিস, এক নাম্বার হচ্ছে যেটা পড়বেন সেটা শুদ্ধভাবে পড়তে হবে, 2 নাম্বার হৃদয়ে অনুভব করে পড়তে হবে, 3 নাম্বার যেটা সেটা হলো আপনার এই পড়াটা নিজ কানে শুনতে হবে। নিজ কানে শুনতে হবে, এতটুকু জোরে পড়া, আবার বেশি জোরে না পড়া, নিজে শুনেন এতটুকু আওয়াজে পড়া। এই হচ্ছে খুশু খুজু। তাহলে দিল লাগাইতে হবে, পড়াকে শুদ্ধ করতে হবে, কানকে এই তেলাওয়াতের দিকে রাখতে হবে। কিন্তু আমরা নামাজ পড়লে আমাদের চোখ থাকে ঘড়ির দিকে, আবার আমাদের কান থাকে বাইরের দিকে। একটা আলোচনা শুনছে, কি জানি কইতেছে, দেখি তো আমার নামে আবার কিছু কয়নি, এই যে কান চলে গেছে বাহিরে। আর মনটা থাকে যে যে কাজ করে সেই কাজের ভিতরে, যে ব্যবসা করে তার ব্যবসার ভিতরে, যে ফসলাদি করে তার ফসলের ভিতরে। এই থাকে, মন থাকে একদিকে, কান থাকে আর একদিকে, আর পড়া থাকে আর একদিকে। এইভাবে যদি নামাজ পড়েন এটাকে খুশু খুজুর নামাজ বলা হয় না। এই খুশু খুজু হচ্ছে নামাজের রূহ। আর যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করলো না, সে নামাজের রূহকে বের করে দিল। অর্থাৎ এই নামাজ দ্বারা আল্লাহ তাআলার দরবারে এই নামাজের মাধ্যমে কোনো কাজ আসবে না। এজন্য অলসতার সাথে নামাজ আদায় করা যাবে না। অলসতার সাথে যারা নামাজ আদায় করে তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তারা নামাজের জন্য দণ্ডায়মান হয় তখন তারা অলসতার সাথে দাঁড়ায়। যখন তারা নামাজের জন্য দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়, ইউরাউনান নাস, এবং মানুষজনকে দেখায় যে আমিও নামাজি। মানুষজনকে দেখায় আমিও নামাজি। অলসতার সাথে দাঁড়াইছে, নামাজের কোনো ঠিক ঠিকানা নাই, কিভাবে কি করতেছে না করতেছে এর কোনো বালাই নাই। কয় ওয়ালা ইয়াযকুরুনা ইল্লা কলিলা, খুব সামান্য সংখ্যক লোকেরাই আল্লাহকে স্মরণ করে। তাহলে 50 জন যদি নামাজ পড়ে, এর ভিতরে খুশু খুশুওয়ালা নামাজ 2-1 জন পাওয়াটা বড় কষ্টকর। কারণ আল্লাহ তাআলাই বলেছেন যে খুব অল্প সংখ্যক লোকেরাই, সামান্য সংখ্যক লোকেরাই আল্লাহকে স্মরণ করে। এজন্য আমাদের নামাজ খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। তো কিভাবে নামাজ আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিয়েছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা অনুরূপ নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে নবীজিকে তো আমরা এখন দেখি না, কিভাবে নামাজ পড়ি? নবীজির থেকে সাহাবায়ে কেরাম শিখেছেন, সাহাবীদের থেকে তাবেঈরা শিখেছেন, তাবেঈ থেকে তাবেঈরা শিখেছেন। এইভাবে ধারাবাহিকভাবে ওলামায়ে কেরাম নামাজ শিখে আসতেছেন। অর্থাৎ আমরা নামাজ পড়ব সেইভাবে ওলামায়ে কেরাম পড়ে যেভাবে, সেইভাবে আমরা নামাজ আদায় করব। আমরা সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে পারবো না ইনশাআল্লাহ?
অলসতার সাথে নামাজ আদায় করলে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস কি ধ্বংস? এই ধ্বংস হচ্ছে, এটা দুইভাবেই হতে পারে, যে দুনিয়ার জিন্দিগিতে তার কোনো আয় রোজগারে সে বরকত পাবে না, দ্বিতীয় নম্বরে সে ব্যক্তি মৃত্যুর পরে জাহান্নামে যাবে। সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এটা সবাই আপনারা এই আয়াতটা জানেন। সূরা মাউন খুলে এরপরে দেখবেন যে অর্থটা ঠিক আছে কিনা। আল্লাহ তাআলা বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হয়ে যাক ওই সমস্ত নামাজিরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, নামাজ এটাকে খুশু খুজুর সাথে আদায় করা। সময় যেহেতু শেষ, আপনাদেরকে হযরতে এসাম এবং হযরতে হাতেম বলকি রহমতুল্লাহি আলাইহি এদের একটা ঘটনা সামান্য সময়ে আলোচনা করে শেষ করতেছি। হযরতে এসাম রহমতুল্লাহি আলাইহি হযরতে হাতেম বলকি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করতেছেন যে আপনি কিভাবে নামাজ পড়েন। তারা দুজনেই অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, তবে হাতেম বলকি রহমতুল্লাহি আলাইহি তিনি উচ্চ পর্যায়ের ওলি ছিলেন। তাকে এসাম রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করতেছেন আপনি কিভাবে নামাজ পড়েন, এটা একটু আমাকে বলেন। তখন হযরতে হাতেম বলকি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, যখন নামাজের সময় হয় তখন আমি সুন্দরভাবে ওযু করি। খেয়াল করবেন তার নামাজটা বলতেছে যে আমি সুন্দরভাবে ওযু করি। সুন্দরভাবে ওযু কি, এইখানে তিনি দুইটা ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বাহ্যিক ওযু করেন এবং আন্তরিক ওযু করেন। এটা সময় যেহেতু নাই, আজকে শুধু এতটুকুই বলি যে তিনি সুন্দরভাবে ওযু করেন। এরপরে আমি নামাজের মুসল্লায় দাঁড়াই। যখন আমি নামাজের মুসল্লায় দাঁড়াই, অর্থাৎ নামাজের জায়গায় আমি দাঁড়াই, সেই সময়ে আমি চিন্তা করি, আমি মনে করি যে আমি পুলসিরাতের রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। আমার ডান দিকে জান্নাত, আমার বাম দিকে জাহান্নাম, আমার সামনে আল্লাহ রব্বুল আলামিন এবং আমার মাথার উপরে আজরাইল আলাইহিস সালাম। এটা তিনি চিন্তা করেন। এবং আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি মনে করি হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, আমি আর নামাজের সুযোগ পাবো না। এরপরে আমি ধীর স্থিরভাবে রুকু করি, বিনয়ের সাথে সেজদা করি। এরপরে আমি নামাজ শেষ করি। নামাজ শেষ করার পরে আমি আল্লাহর রহমতের আশা করি যে আমার নামাজ কবুল হতে পারে। আবার আমার গুনাহের প্রতি আমি দুর্বল হয়ে যাই, হতে পারে আমার গুনাহের কারণে কবুল নাও হতে পারে। এইভাবে আমি নামাজ পড়ি। হযরতে এসাম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন আপনি এইভাবে কতদিন যাবত নামাজ পড়েন? তখন হযরতে হাতেম বলকি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি এইভাবে 30 বছর যাবত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কত বছর? 30 বছর যাবত আমি এইভাবে নামাজ পড়ি। এবার আপনি আর আমি আমাদের নামাজগুলো একটু হিসাব করে দেখি, 30 বছর তো দূরের কথা, জীবনের একটা নামাজ আমরা এইভাবে পড়ছি কিনা। নামাজ তো আমরা সবাই পড়ি, কিন্তু এই নামাজ আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের দাঁড়ানো কিভাবে হবে, আমাদের তাকানো কোন দিকে হবে, আমাদের হাত বাঁধা কিভাবে হবে, আমাদের রুকু কিভাবে হবে, আমাদের সেজদা কিভাবে হবে, আমাদের বৈঠক কিভাবে হবে, আমাদের কেরাত কিভাবে হবে, এই সব সম্পর্কে আমাদের জানতে হবে। এজন্য নামাজটা খুব সহজ না, আবার অনেক কঠিনও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক।